জাল পাসপোর্ট কাণ্ডে আলিপুর আদালতকে একেবারে বিচারক কড়া ভাষায় ভর্ৎসনা করলো পুলিশকে। সেখানে বিচারক বলছেন যে আমাদের পাসপোর্ট বারবার ভেরিফিকেশন হয়, অথচ ৭৩ জনের কিছুই হলো না। আমার মনে হচ্ছে কারা ভেরিফিকেশন করলো সেই নিয়ে এক ফোঁটাও তদন্ত এগোয়নি। ভেরিফিকেশন কি পিয়নরা করেছিল? আইওর থেকে জানতে চাইলেন বিচারক। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, বিচারক বলছেন আমায় গল্প শোনাবেন না, অর্থাৎ বিচারক একেবারে তীব্রভাবে পুলিশকে ভর্ৎসনা করে এটা জানতে চাইছেন কিভাবে গোটা বৃত্তটা রচিত হয়েছিল, এর মাথায় কারা রয়েছেন, সেই জায়গায় কেন পৌঁছয়নি তদন্তকারী অফিসার। দেখো, তোমাকে শুরুতেই জানাই যে আমরা জানি যে এই পাসপোর্ট কাণ্ডে ইতিমধ্যে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এই 6 জনের মধ্যে সমরেশ বিশ্বাস যে অন্যতম কিংপিন তদন্তে উঠে এসেছিল বলে পুলিশের তরফ থেকে আদালতে জানানো হয়েছিল। সেই সমরেশ বিশ্বাস সহ মোট 3 জনকে আজকে আদালতে পেশ করা হয়। কিন্তু সওয়াল জবাব চলাকালীন বিচারক এক প্রকার ভৎসনা করলেন যিনি পুলিশের যারা ছিলেন তাদেরকে। তার কারণ বিচারকের তরফ থেকে তিনি যেটা জানালেন যে কোর্টের মধ্যে, কোর্ট কক্ষের মধ্যে, যে আমাদের পাসপোর্ট বারবার ভেরিফিকেশনে আর ৭৩ জনের জন্য কিছুই হলো না। অর্থাৎ যে ৭৩টি পাসপোর্ট পাওয়া গিয়েছিল, যেটা পুলিশের তরফ থেকে এর আগে জানানো হয়েছিল যে ৭৩টি পাসপোর্ট জাল আইডি প্রুফ দিয়ে বানানো হয়েছিল বলে জানা গিয়েছিল এবং পরবর্তীকালে তদন্তে সেগুলো উঠে আসে। সেই ক্ষেত্রে কিন্তু তার এই মন্তব্য, তিনি আরও মন্তব্য করেন, আমার মনে হচ্ছে যারা ভেরিফিকেশন করলো তাদেরকে নিয়ে এক ফোঁটাও তদন্ত এগোয়নি। অর্থাৎ এই পাসপোর্ট যখন ইস্যু হয় তার আগে যে ভেরিফিকেশন হয় সেটা পুলিশের তরফ থেকে করা হয় এবং সেই ক্ষেত্রে তদন্ত কি এগিয়েছে, কারা ভেরিফিকেশন করলো, কোন মর্মে এগুলো ভেরিফাইড হলো, সেই বিষয় নিয়ে তদন্ত এগোয়নি বলে বিচারক কিন্তু মন্তব্য করলেন। এরপরেই আমরা দেখলাম যে তদন্তকারী আধিকারিক তার কাছ থেকে বিচারক জানতে চাইলেন যে ভেরিফাই কি পিয়নরা করেছে, যদি না হয়ে থাকে তাহলে যারা ভেরিফাই করেছিল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন। আইওর তরফ থেকে আইও জানান আমরা তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছি। ঠিক তখনই বিচারক তিনি মন্তব্য করেন আমায় গল্প শোনাবেন না। এরপর পাবলিক প্রসিকিউটর অর্থাৎ সরকারি আইনজীবী তিনি বলেন যে কারা মাথায় রয়েছে এই পুরো চক্রে সেটা তারা দেখার চেষ্টা করছেন এবং সবার রোল রয়েছে, যাদের যাদের গ্রেপ্তার করা হয়েছে সবারই রোল রয়েছে, প্রত্যেকটা রোল মিলিয়েই কিন্তু এই বৃত্ত সম্পূর্ণ হয়েছে। তখন অভিযুক্তের তরফের আইনজীবীর তরফ থেকে কিন্তু সওয়াল করা হয় যে তাহলে নিজেদের কলিগ বলে যারা ভেরিফাই করলো তাদেরকে আড়াল করার চেষ্টা হচ্ছে, এটা পরিষ্কার। বিচারক তারপরে জানান যে আরেকটু সময় তিনি দিচ্ছেন, হেফাজতের নির্দেশ দিচ্ছেন 3 জনকেই ফের কি পদক্ষেপ হবে সেদিকেও তিনি নজর রাখছেন। সব মিলিয়ে দেখাই যাচ্ছে যে আজকে পাসপোর্ট কাণ্ডে সেই পাসপোর্টের যে চক্র রয়েছে, যে চক্রে ইতিমধ্যে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে অন্যতম সমরেশ বিশ্বাস, বারাসাত থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আমরা জানি তার বাড়িতেও তল্লাশি অভিযান চালানো হয়েছিল 3 দিন আগে এবং সেখান থেকেও প্রচুর ফেক ডকুমেন্ট পাওয়া গিয়েছিল। কিন্তু এই যে চক্রে যারা রয়েছে তারা ছাড়াও ভেরিফাই যারা করছে তারা পুলিশ কর্মী, তাদের কারা ভেরিফাই করলো এই পাসপোর্টগুলো যেগুলো ইস্যু হয়েছে সেই ক্ষেত্রে, এবং তাদের বিরুদ্ধেই বা কী ব্যবস্থা, তদন্ত অগ্রগতি হয়েছিল কিনা, এই বিষয় নিয়ে প্রশ্ন ছিল, যেটা অভিযুক্তের তরফের আইনজীবীর তরফ থেকে তোলা হয়েছিল প্রথম থেকেই। অন্যদিকে আমরা দেখলাম যে বিচারক গতকালও এর আগের যে শুনানি ছিল সেই আগের শুনানিতেও বিচারকের তরফ থেকে কিন্তু এই নিয়ে তিনি জানতে চেয়েছিলেন। আজকেও কিন্তু তিনি জানতেই চেয়েছেন, শুধু নয় তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে তিনি উষ্মা প্রকাশ করেছেন, ভৎসনা করেছেন এবং তিনি বলছেন যে তার মনে হচ্ছে যে ভেরিফাই কারা করেছে সেই বিষয় নিয়ে তদন্ত কিছুই এগোয়নি। ধন্যবাদ আবির।